নমস্কার বন্ধুরা, আজ জিৎ অভিনেতা জিৎ নায়ক জিৎ তার জীবন সম্পর্কে কিছু বলবো। সংক্ষিপ্তভাবে বলবো, খুব ডিটেলে যাব না। তার কেরিয়ার সম্পর্কে, তার জীবনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি। তিনি প্রথমে নিউ আলিপুরের সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুল ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েট পাশ করেছেন। পরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন আয়নার সামনে দাঁড়িয়ে। তার বন্ধু রাজেশ চৌধুরীর কথাতেই তিনি সিনে দুনিয়ায় ভাগ্য পরীক্ষা করতে আসেন। প্রথমে তিনি বিভিন্ন সিরিয়ালে যেমন বিষবৃক্ষতে তারাচরণ চরিত্র, জননীতে অনিল চরিত্র সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন। এরপর তিনি মুম্বাই চলে যান এবং সেখানে 5 বছর থাকেন। কলকাতায় ফিরে আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সঙ্গে দেখা করেন। এই সময় তিনি প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর ইত্যাদি। তারপর তিনি আবার মুম্বাই চলে যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চন্দু এবং এর পরিচালক ছিলেন একজন দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারল না, যা তিনি আশা করেছিলেন। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান NT1 স্টুডিওতে। তার কাছ থেকে তিনি 2002 সালে সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15ই জানুয়ারি 2002 থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। প্রথম দিকে যদিও তিনি রোম্যান্টিক চরিত্র অভিনয় করতে শুরু করেন, পরে ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 2012 সালে তিনি 100% লাভ ছবি থেকে একজন প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন। তিনি 24শে জানুয়ারি 2011 সালে মোহনা রতলানিকে বিয়ে করেন। 12ই ডিসেম্বর 2012 সালে এক কন্যা সন্তানের জনক হন। তার মেয়ের নাম নবন্যা। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। ভারত বাংলাদেশের অংশগ্রহণের যৌথ প্রযোজনায় অভিনীত একাধিক চলচ্চিত্র রয়েছে তার কেরিয়ারে। তার অভিনীত প্রথম যৌথ প্রযোজনার ছবি বাদশা দ্য ডন 2016 সালে বাংলাদেশের সর্বাধিক আয়ের সিনেমা ছিল এবং বাংলাদেশের ইতিহাসে সেরা আয়কৃত 10টি সিনেমার একটি হল বাদশা দ্য ডন। সম্প্রতি তিনি অ্যাকশনধর্মী এবং রিমেক ধর্মী সিনেমা বাদ দিয়ে একটু নতুন ধরনের সিনেমা তৈরি করতে বা সিনেমাতে অভিনয় করতে আসছেন শোনা যাচ্ছে। খুব শীঘ্রই কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধেও তিনি সিনেমা করবেন, যার পরিচালক হবে রাজ চক্রবর্তী। তো জিতের কেরিয়ারের শুভকামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। যদি তোমরা জিতের ফ্যান হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।